দর্শক এখন ৭টা বেজে ঠিক ১৮ মিনিট। আপনাদের অনেকের অভ্যাস সকালবেলা পত্রপত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেওয়া, আর সেই জন্য গুড মর্নিং বাংলাদেশের এ পর্যায়ে আপনাদেরও একটু আমরা পত্রপত্রিকার খবর জানাতে চাই। আমরা জানতে চাই যে আজকে ঠিক শীর্ষ পঠিত যে পত্রপত্রিকা আছে সেখানে কোন পত্রিকাতে আসলে কোন শিরোনামগুলো জায়গা পেয়েছে, এই বিষয়টি আসলে আজকে আপনাদের একটু জানাতে চাই। শুরুতে একটু আমরা যেতে চাই, আমরা একটু আমার দেশ পেপারে যদি যেতে চাই, সেখানে একটু দেখতে চাই যে তারা কি শিরোনাম করেছে। শুরুতেই যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট চাপা ৮ মাস। অর্থাৎ এই যে পিলখানা যে হত্যাকাণ্ডটি হয়েছিল তৎকালীন সরকারের সময়, এবং সেই সময় আমরা যেমনটি আসলে জানি টোটাল ৭৪ জন মানুষ সেখানে নিহত হয়েছিলেন এবং তার মধ্যে ৫৭ জনই ছিলেন সেনাবাহিনীর সদস্য। আর সেই বিষয়ে আসলে একটি তারা শিরোনাম করেছে, এবং সেই সাথে যদি আরেকটি শিরোনাম আমরা দেখতে চাই যে গুমের নতুন আইনের খসড়া প্রকাশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অর্থাৎ তৎকালীন সময়, অর্থাৎ বিগত যে সরকারের সময় ছিল, ফ্যাসিস্ট সরকারের সময়, সে সময়ে গুম এবং খুনের একটি রীতি ছিল। ঠিক এই রীতিকে আসলে ধ্বংস করার জন্য, এই রীতিকে ধামাচাপা দেওয়ার জন্য গুমের আইনের খসড়া প্রকাশ করা হয়েছে, এবং সেইখানে যেমনটি আসলে বলা হয়েছে সেটি যদি একটু আপনাদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই গুম হওয়ার পরে যদি কেউ মৃত্যুবরণ করেন এবং সেই মৃতদেহ যদি পাওয়া যায়, মরদেহ যদি পাওয়া যায় এবং ৫ বছরের মধ্যে যদি মৃতদেহ না পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে যিনি অভিযুক্ত থাকবেন তাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমনটি আসলে একটি প্রতিবেদন তারা করেছে। এবং সেই সাথে আমরা পাশে যদি আরেকটি শিরোনামে যেতে চাই, সেখানে যেতে চাই যে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা। অর্থাৎ গতকাল যে পদযাত্রাটি হয়েছে, এনসিপির যে পদযাত্রাটি ছিল, সেখানে কিন্তু বড় একটি হামলা হয়েছে। দর্শক, আমরা এই আমার দেশ পত্রিকার খবর আমরা আরও জানবো। আমরা একটু শুরুতে প্রথম আলোর দিকে যেতে চাই। শুরুতে প্রথম আলোটা দেখতে চাই যে সেখানে তারা কি শিরোনাম করেছে, মূল পাতায় আসলে কোন শিরোনামটি স্থান পেয়েছে। এখানে যেমনটি আসলে প্রথম যে টপিকটি দেখছি, সেখানে সড়কে নিহত ৭ জনের একজন শিক্ষার্থী। অর্থাৎ সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে, এই দুর্ঘটনার মধ্যে সবথেকে বেশি যারা কবলিত হয়, দুর্ঘটনায় যারা প্রাণ হারায়, তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এখানে একটি সামারিও দেয়া আছে, আমরা সামারিটি যদি একটু আপনাদের দেখাতে চাই। সামারিতে যেমনটি আসলে দেয়া আছে যে এই যে ২০১৯ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত সড়কে ৭,৩৬৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, এবং সেই সাথে যদি আমরা যেতে চাই যে ৭.৫ বছরে দেশে প্রায় ৪৮,৭১৩ জন সেখানে নিহত হয়েছিল, এবং তার মধ্যে ৭,৩৬৪ জন সেখানে প্রাণ হারিয়েছেন। এই জন্যই আসলে যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলোর যে প্রথম যে শিরোনামটি করা হয়েছে, সেখানে সড়ক দুর্ঘটনা নিয়ে এই শিরোনামটি করা হয়েছে, এবং সেখানে যেমনটি আমরা জানি ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত যে প্রাণহানি হয়েছে সড়ক দুর্ঘটনায়, সেখানে কিন্তু এই শিক্ষার্থীদের সংখ্যাই কিন্তু বেশি, এমনটি আসলে এখানে বলা হয়েছে। আমরা একটু যদি আরেকটি জায়গায় একটু যেতে চাই, সেখানে যদি একটু দেখতে চাই যে আর কি শিরোনাম তারা করেছে। আমরা পাশেই আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলকে নিয়েই সব আলোচনা। অর্থাৎ গত শুক্রবারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে, এবং পরবর্তী সময় ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার, এবং তার গতকালকে প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উনি কিন্তু তার কার্যক্রম শুরু করেছেন, এবং পরবর্তী সময় যেমনটি বলা হয়েছে যে আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলকে নিয়ে সব আলোচনা। অর্থাৎ আগস্টে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেখানে অনেক ব্যক্তিবর্গের নাম উঠে আসলেও সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলামের নামটি বেশি উল্লেখ্য হয়ে উঠেছে, এমনটি আসলে তারা এই শিরোনামটিতে করেছে। আমরা যদি পাশাপাশি আরেকটি শিরোনামে দেখতে চাই যে খেয়াল খুশির বরাদ্দ আধা কাজে পুরো বিল, এমনটি আসলে তারা শিরোনাম করেছে। যেমন জামালপুরের ৭ উপজেলায় সরাসরি বরাদ্দে ৫৩৮টি স্থানীয় উন্নয়ন কাজে প্রকল্প হিসেবে পরিচিত বা অনিয়ম হয়েছে আর কি, এইরকমই একটি তারা শিরোনাম করেছে। ব্রিক্স সম্মেলন, দিল্লির আমন্ত্রণ, এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। এবং সেই সাথে দর্শক আরেকটি বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু বিশ্ব বাঘ দিবস, তেমনটি আসলে একটি শিরোনাম করা হয়েছে। আজকে বিশ্ব বাঘ দিবস। বাঘের একটি সংক্রমণ ব্যাধি, একটি রোগ এসেছে, যেমনটি বাঘের শরীরে আসলে 15টি পরজীবী সংখ্যা পাওয়া গেছে, চিকিৎসাবিদরা তেমনটি আসলে বলছেন, এবং সেই ক্ষেত্রে সুন্দরবনে এখন পর্যন্ত
25টি বাঘ আছে এবং এই যে সংক্রমণ, এই যে রোগ, এর কারণে বাঘের যে সংখ্যা সেটি কিন্তু কমে যাচ্ছে এমনটি আসলে বলা হয়েছে। যেখানে ফিতা কৃমির আক্রমণ সব থেকে বেশি, সেখানে 68.5% এবং গোল কৃমির যে সংক্রমণ সেটি হচ্ছে 53%, এমনটি তারা একটি শিরোনাম করেছে। আমরা একটু যদি যেতে চাই, আমরা কূটনৈতিক তৎপরতার মধ্যে বৈঠক করলেন ট্রাম্প নেতানিয়াহু, অর্থাৎ 13 দিনের যে অভিমানের পর আপাতত যুদ্ধ বন্ধ করা হয়েছে, যুদ্ধ স্থগিত করা হয়েছে। দর্শক, আমরা এবার একটু আরেকটি পত্রিকার দিকে যেতে চাই। প্রথম আলোতে তো অনেকগুলো শিরোনাম করেছে, আমরা দেখতে চাই যে আর একটু যুগান্তরে যেতে চাই, যুগান্তরে তারা কি শিরোনাম করেছে সেটি একটু দেখতে চাই। শুরুতেই যেমনটি তারা করেছে যে বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থাৎ গতকালকে থেকে বঙ্গভবনে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন উনি গতকালকে তার প্রথম কার্যদিবস ছিল, তেমনটি আসলে তারা শিরোনাম করেছে। সেই সাথে আইজিপির কাছে হোয়াটসঅ্যাপে তদবির, স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ, অর্থাৎ এই আইজিপির আত্মীয়ের পরিচয় দিয়ে নানা রকমের সুবিধা ভোগের এই একটি চেষ্টা করা হয়েছে, এমনটি আসলে একটি অভিযোগ দিয়ে পত্রপত্রিকায় যুগান্তরে একটি শিরোনাম তারা করেছে। সেই সাথে আরেকটি কিন্তু সংখ্যা বিরাজ করছে আসলে আমাদের বিগত সময়ে যেমনটি হয়েছিল যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে তখন জ্বালানির সংকট দেখা দিয়েছিল, সেই জ্বালানির সংকট কিছুটা কমে গেলেও বর্তমানে কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। অর্থাৎ এই গ্যাস সংকটের কারণে যেমনটি তার প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিলিং স্টেশনের সামনে গাড়ির অনেক ভিড়, গত কয়েকদিন ধরেই কিন্তু এই সমস্যাটি কিন্তু বিরাজ করছে। যদিও এই গ্যাস সংকট নিরসনের জন্য মালয়েশিয়ার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশা করছে আমরা এই গ্যাস সংকট যেটি আছে এটিও হয়তো বা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমরা যদি আরেকটির দিকে যেতে চাই যে আমরা টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল চাপায় ঝরল 2 প্রাণ, অর্থাৎ টিসিবির পণ্য কিনতে গিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় পাশের যে দেয়াল আছে সেটি ধসে পড়ে সেখানে প্রাণ হারিয়েছে, 2 জন প্রাণ হারিয়েছে। দর্শক, আমরা যুগান্তরের পর এবার একটু আমরা আরেকটি পত্রিকায় যেতে চাই, আমরা আবারও একটু সমকালে যেতে চাই, আমরা সমকালের দিকে যেতে চাই। সমকালে তারা কী শিরোনাম করে যেতে চাই সেখানে একটু যেতে চাই। সেখানে যে শিরোনামটি করা হয়েছে, ব্যবহার একই তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, অর্থাৎ বিগত কয়েকদিন আগে মানে মাসখানেক আগে বিদ্যুৎ বিল কিন্তু বাড়ানো হয়েছিল। সেই রিপোর্টে যেমনটি বলা হয়েছিল যদি ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বিল যদি 1000 টাকা হয়ে থাকে সেক্ষেত্রে 1 থেকে 200 টাকার মতো বিল তাদের বেশি দিতে হবে, কিন্তু সেই বিলটি আসলে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে এমনটি আসলে তারা রিপোর্ট করেছে। সেই সাথে বলতেছে মার খাওয়া 2 ছাত্রই গ্রেপ্তার কারাগারে এবং লাগাম ছাড়া আম্মার, অর্থাৎ রাকসুর যে আম্মার যিনি আছেন, যিনি সাধারণ সম্পাদক, উনি পাঠাগারে গিয়ে ছাত্রদের উপর হামলা করেছেন, এমনটি আসলে তাদেরকে আসলে একটি শিরোনাম করা হয়েছে। আমরা দর্শক এবার একটু আরেকটি পত্রিকায় যেতে চাই, আমরা একটু আমার দেশ পেপারে যেতে চাই, যেটি আমরা শুরুতেই গিয়েছিলাম। এ বিষয়ে আমরা আরেকটি একটু যেতে চাই যে মেডিপ্লাসের যে বিষয়টি আছে, যেখানে তারা একটি প্রতিবাদ করেছেন। দর্শক, আমরা গত কয়েকদিন ধরে জানছি যে টুথপেস্টগুলো আছে, টুথপেস্টগুলোতে আসলে যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির কথা বলা হয়েছিল, বিএসটিআই থেকেই তারা এরকম একটি রিপোর্ট করেছিল, কিন্তু সেখানে কিন্তু মেডিপ্লাস কোম্পানি সেটি কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন যে মেডিপ্লাসে তাদের এই টুথপেস্টে এরকম কোনো কিছুই নেই, বরঞ্চ তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলানো হয়েছে দর্শকদের, এমনটি আসলে তারা বলছেন যে তারা প্রতিবাদ জানিয়েছে যে মেডিপ্লাসে এরকম কোনো কিছু নেই, এটি দর্শকদের জন্য, এটি যারা ভোক্তা আছে, যারা ব্যবহারকারী আছেন তাদের জন্য একেবারে স্বাস্থ্য সচেতন। আমরা এবার একটু যেতে চাই আরেকটি পত্রিকায়, যদি একটু যেতে চাই, হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস পাটোয়ারি সহ আহত 10, অর্থাৎ এগুলো এই প্রথম আলো এবং সমকাল এগুলোতে পড়েছে। দর্শক, এবার একটু আমরা নিউ এজে যেতে চাই, সেখানে একটু দেখতে চাই যে তারা কী শিরোনাম করেছে। প্রথমে যে শিরোনামটি তারা করেছে, রোডস কন্টিনিউ টু গ্রো মোর আনসেফ, অর্থাৎ এই যে দুর্ঘটনাটি ঘটছে, সড়কে যে দুর্ঘটনা ঘটছে এমনটি আসলে তারা বলেছেন। যেমনটি আসলে দেখছিলাম যে আরেকটি যদি আমরা একটু দেখতে চাই যে গ্যাস ক্রাইসিস হিট সিএনজি ভেহিকেল ড্রাইভার্স অ্যান্ড কমিউনিটিস, যে কমিউটার্স, যেমনটি আসলে বলা হয়েছে যে এখানেও আসলে ওই যে গ্যাস যে সংকট আছে, এই গ্যাসের যে সংকটটি আছে এমনটি আসলে বলা হয়েছে। এবং বিএসটিআই প্রুভস টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক ক্লাইম, অর্থাৎ বিএসটিআই যে প্রমাণটি করেছে যে মাইক্রোপ্লাস্টিক যেমনটি আছে এমনটি সে বলছে। দর্শক, আজকের যে সারাদিনের যে পত্রপত্রিকাগুলো আছে, আমরা মূল যে পঠিত পত্রপত্রিকা আছে সেগুলোর খবরাখবরই আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা
পুরোটা পত্রিকা জুড়ে যেমনটি আসলে আমরা দেখতে পেলাম দর্শক যে এই জায়গাতে মূল যে বিষয়টি ছিল সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক এবং সেই সাথে আরও যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা দেখালাম।